ঘড়ির কাঁটায় তখন 6:45 আর আমি রেডি হচ্ছি ডিউটি বেরোবো বলে। তারপরে কিছু ক্লিপ নিয়েছিলাম, দেন টোটো চলে এসছে আমার, টোটোতে চেপে পড়েছি। যাওয়ার পথে পড়েছিল আমাদের ডাক বাংলার হাট, যেটা হচ্ছে প্রচুর মানুষ এখানে আসে, রবিবারের দিন হয়। আর গরু, ছাগল, হাঁস, মুরগি এ ধরনের গবাদি পশু এখানে হচ্ছে পাওয়া যায়, প্রচুর লোক হয় এখানে। হচ্ছে সামনেই দেখতে পাবেন কত লোক, একদম পুরো গিজ গিজ করছে লোকে। আর অনেক ভিড়ও থাকে ওই জন্য। সানডে মর্নিং থাকলে একটু লেটই হয়ে যায়, আগে আগে বেরোতে হয় আমাকে, যেহেতু রাস্তাটা চারদিক থেকে আসছে ওই জন্য মানুষের ভিড়টা একটু বেশি হয়। তারপরে আমি আমার হচ্ছে আর একটা টোটো করে চলে গেছিলাম ডিউটি। তারপরে দাদার সাথে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমাদের বাড়িতে দেখছি একটা কোকিল পাখি এসছে। মানে হচ্ছে ওই কোকিলরা তো বেসিক্যালি কাকের বাসায় ডিম দেয়, তো কোকিলটা বড় হয়ে যাওয়ার পরে যখন আর কা কা করছে না, তো কাকগুলো সবাই মিলে কোকিলটাকে মেরে একদম ভাগিয়ে দিয়েছে। ও এসে আমাদের বাড়ির এখানে লুকিয়ে আছে মারবে বলে। আর তারপরে ফ্লিপকার্ট থেকে চলে এসেছিলো আমার একটা অর্ডারটা রিসিভ করে নিলাম। রিসিভ করার পরে আমরা বিকালে একটু বেরিয়েছিলাম ঘুরতে। আমি মানে পছন্দ করি একটু জনজট থেকে একটু দূরে, মানে আমাদের স্কুলের সাইডে একটু ফাঁকা ফাঁকা থাকে, তো এই জঙ্গলটা আমাদের স্কুল যেতে পড়ে। এটা অনেকটা বড় জঙ্গলটা, আগে আরও ঘন ছিল। তারপর আমি, দাদা আর হচ্ছে অনু মিলে যাচ্ছিলাম, তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। দাদাকে বলছি তাকা, বলছে তাকাবো না। তারপরে সামনে আসছে আমাদের সেই স্কুল, আন্দুলিয়া এসএস হাই স্কুল, যেখান থেকে আমি ছোট থেকে পড়েছি। মানে ক্লাস 9 থেকে এখানে আমি পড়েছি, তার আগে আমি এখানেই মানে আমাদের গ্রামেই পড়তাম। এই হচ্ছে আমাদের সেই স্কুল, যেটার অনেক স্মৃতি জড়িয়ে আছে। 6 বছর পর আমি এই রাস্তা দিয়ে গেলাম। তারপরে আমরা অনেকটা দূর বেড়াতে গেছিলাম, মানে এইদিকে হচ্ছে প্যাটারি, তারপরে আরও কী সব মোহরাগান্ধি এসব পরে আর কি। আমি খুব কম গেছি। তারপর আমরা ব্যাক করছিলাম, একটু সন্ধে লেগে গেছিলো তখন। আমাদের এদিকটা প্রচুর সবুজ, আগে স্যার অনেক গাছ লাগাতো, এখন লাগায় কিনা জানি না, ভিতরে তো ঢোকা হয়নি আর কখনো যাওয়াও হয় না। আর এদিকে রাস্তায় আস্তে আস্তে পড়ে গেছিলো একটা বিয়ে বাড়ি। তো তারপরে আমি চলে এসেছিলাম রাধাকৃষ্ণের মন্দিরে, আমার যাওয়া হয় না খুব একটা, তো অভিক যেহেতু এসেছিলো তো আমি ওর পিছে পিছে চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে। এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড় হচ্ছে জাগ্রত মন্দির। আর এই যে দুষ্টুটা লাইট নিয়ে বদমাশি করছে। রাধে রাধে। এটা এই মুখটা দেখলে আপনার হচ্ছে সব কষ্ট দূরে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তারপরে ও বদমাশি করছিল, ঠাকুরমশাই ওখানে পুজো করছিল, তারপর আরতি হচ্ছিল। আর এখানে দুষ্টুটা বদমাশি করছে, প্রণাম করে করে দেখাবে। এখানে যে ও কতবার প্রণাম করেছে, যে প্রণাম করছে, সবাই ওকে বলছে নম করো, আর ও প্রত্যেকবার একবার করে নম করছে। আর ও হচ্ছে ছোটো থেকে রাধাকৃষ্ণের মন্দিরে আসতে ভীষণ পছন্দ করে। গোপু ভাই বলে, গোপুকে ও ভাই বলে, ওর খুব ভালো লাগে মন্দিরে আসতে। তারপরে হচ্ছে আমরা সবাই কাপ নিচ্ছিলাম ঠাকুরের দেওয়া, ওর ছোটো ছোটো বাচ্চারা আছে, ভালো লাগে, প্রত্যেক দিন তো যাওয়া হয় না। তারপরে এখানে আরতি চলছিল, আরতি শেষ করার, আর ও হচ্ছে বারবার উঠে মন্দিরে যেতে চাইছে। আমার বৌদি তো দাঁড় করাচ্ছি, না না যেও না, ভিতরে যেও না। আসলে ইলেকট্রিকের ভাগ বাজছিল তো তাই। তারপর আমরা প্রসাদ নিয়ে চলে এসেছিলাম বাড়ি।